কি মহব্বতের নবী রে, আয়েশার এত ভালোবাসা নবী রে। আয়েশা নবীকে নিয়ে ঘুমাইল। গভীর রাত হয়েছে, আয়েশা জাগরণ হয়ে হট করে দেখি নবীজি সামনে নাই, বিছনায় নাই। নবী কোথায় গেল রে, আমার নবী কোথায় গেল? অন্ধকার, মম নাই, বাতি নেই ঘরের ভিতরে। আয়েশা কান্দে, ওরে মাবুদ, আমার নবীকে কোনো দুশ্মন নিয়ে গেল নাকি? আমা বলে না, স্বামীর কি ভালোবাসে গো। মায়েশা পৃথিবীর জমিনে দেখিয়া গেলেন। আয়েশা কান্দে অন্ধকার ঘরের ভিতরে, সেই রুমে কান্দতে কান্দতে আয়েশা হাসতায় অন্ধকারে, হাসতে হাসতে যায় ঘরের কোনায় দিকে। ওই সময় আয়েশা মা আম্মাজানের হাতটা রাসূলুল্লাহর মাথার মধ্যে লাগিয়ে যায়। দেখি রে নবীজি সিজদার মধ্যে পড়ে কাঁদতেছে। হুজুর কাঁদেন কে গো? আপনি বিছনায় রলেন না, বিছনায় থাকেন নাই। হুজুর আপনি এত কাঁদেন, আপনার কি ঘুম নাই? আপনি কি আরাম করবেন না? নবী বলছে, আয়েশা আমি যদি বেশি ঘুমাই আমার উম্মতরা বেশি ঘুমাইবি, আমি বেশি আরাম করলে আমার উম্মতরা বেশি আরাম করবে। বন্ধ কর, আমার শেষের দিকে চলে যাবো বাবা, আর বেশিক্ষণ বলতে চাই না। আব্বারে শোনা না, ও বাবা আমার সোনার বাবরা, কষ্ট দেব না বাবা আমার। শোনার সাল্লাম বিশ্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজি। আল্লাহ মনসুর আলী নামে এক ভাই মারা গিয়েছি। আল্লাহ তার স্ত্রী আমাকে একটা হাদিয়া স্বরূপে 40 টাকা দিয়েছে। আল্লাহ সেই বোনের আদরের স্বামীটা আল্লাহ কবরে চলে গিয়েছে। আল্লাহ আলেমের মহাব্বতে আল্লাহ আমাকে যা দিয়েছে দোয়া করব, আল্লাহ ওই বোনের স্বামীর কবর আল্লাহ জান্নাতের বাগান করে দেয় যখন আমি। নবীজি আরেকদিন আয়েশা মা আম্মা জান আর একদিন নিয়ে ঘুমাইলো। হাদিস শরীফে আছে ওই দিন নবীজির ঘরে বাতি ছিল, মোমো ছিল, ফটকটা আলো। নবীকে নিয়ে আয়েশা ঘুমাইল। গভীর রাত হয় নাই, কিছুক্ষণ পরে আয়েশা লক্ষ্য করি দেখে রে নবীজি আয়েশা বিছনার মধ্যে ছিল না। আয়েশা বলে, আল্লাহ আজকে তো বাতি আলো সব জ্বলছে, নবী কোথায় গেল? মাবুদ আমার নবী কোনো দিকে গেলে আমাকে ডাক দিয়ে যায়। আয়েশা প্রাণ ভরা কাঁদলেন। আমা বলে না, পানি সালার মা বলে না, চেঁচা পানির মা বলে না, শুনে রাখো। আয়েশা দুই চোখের পানি জমিনে আল্লাহ খেয়ে বলে, আল্লাহ আমার রসুলকে কোনো দুশ্মন বোঝা শেষ করে দিয়েছে নাকি? আমার নবী আমাকে বলি যায় আয়েশা কোথায় যাবে এত রাত্রে? আমা বলে না, আমার শুনে রাখো মা। আয়েশা বুক ভরা কান্দন সহ্য করতে পারল না। আয়েশা জানে রে নবী আমার কারো বাড়ি যাবে না, নবী গাতে কোনোটাই গেলে আল মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর ঘরে যাবে, আল্লাহর বাড়িতে যাবে। আয়েশা মনে মনে খোঁজা শুরু করলেন, আমি মসজিদে যাব, আমার রাসূল মসজিদে গেছে নাকি? যেরকম সুবহানাল্লাহ। হযরতে মা আয়েশা মসজিদে থেকে চলে গেলেন, যে দেখে কোনো মসজিদে মানুষ নেই। আয়েশার মনটা ভেঙে গেল। আল্লাহ আমার নবী কারো বাড়িতে যায় না, মসজিদেও কেন আমার নবী নাই? আয়েশা আবুর দিকে তাকায়, সামনে দেখে ওখানে একটা কবরস্থান আছে গো, সেটা জান্নাতুল বাকি কবরস্থান। যে কবরস্থানের মধ্যে মা আয়েশা মা খাদিজাতুল কুবরা রাসূলের প্রথম স্ত্রীর কবর হয়েছে। হযরত আয়েশা জান্নাতুল বাকির দিকে নজর করলো, দেখে একটা মানুষ দেখা যায়, হাত তুলি দোয়া করছি। আয়েশা বলে, কে রে? এখানে আমার নবী, এখানে না বুঝন খাদিজার কবর। নবী কি করে রে তোরা? আয়েশা দেখতেছে নবী হাত তুলি কাঁদতেছে। ওরে মাবুদ, যেদিন থেকে খাদিজা আমার কাছ থেকে চলে গেছে রে মাবুদ, আমি নবী আমি আরাম মতন ঘুমাইতেই পারি না। আমার খাদিজা ও মাওলা কেমন আছে আমি রাসূল জানি না। খাদিজা নাম ধরে দোয়া করতেছে, আয়েশা আরাম থেকে শুনতেছে, আল্লাহ আল্লাহ কি নবী গো
যে বুড়িটা যে নারীটা এনার থেকে 15 বছর বয়সে বড় ছিল, নবীর বয়স তখন 25 ছিল, খাদিজার বয়স তখন 40 বছর ছিল। আল্লাহ তার গুণে নবী এখনো কান্দে। আমি আয়েশা একজন কোমল স্ত্রী নাবালিকা মেয়েকে বিয়ে করলো। আমার আব্বা আবু বকর সিদ্দিক মদিনার প্রথম খলিফা মোহাব্বত করে নবীর কাছে দেয়। আল্লাহ নবীর জীবনে একদিন খিজমতে ত্রুটি করলাম না, আল্লাহ আমার নাম নবীজি দোয়ার মধ্যে একবারও নিল। আয়েশার মনে আবেগ, নবী যাতে জানে না আমি আসছি। আয়েশা আড়াল হয়ে যায়, নবী জানতে পারল না। আয়েশা বাড়িতে গেল, আয়েশা নামাজ আদায় করলো, নবীজি নামাজ পড়ি বাড়ি দিকে গেল। ও মা বলে না, আমার মতো নারী নবী আয়েশা স্ত্রী ছিল না। নবীকে খানা খাইতে দিল, হাসি খুলি কথা বলল, নবীর সামনে বসে একটা প্রশ্ন করল, রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমি একটা কথা তোমার কাছে বলতে চাই। নবী বলে, আয়েশা রে তুমি যত বলবা আমি নবী অত খুশি হয়ে যাব। নবীজি স্ত্রী মা আয়েশা যত প্রশ্ন করেছিল নবীজি প্রতি কথার জবাব দিয়েছিল। যেরকম সুবহানাল্লাহ। আমার মতো দিবি না, কি হল কাটে ভাবসান কার সাথে গল্প করছে সন্ধ্যের সময় জম্পুরের তলত পাঁয়ালা ভাত দিবে, ঠিক না বিধি বাবা। নবী স্ত্রী মা আয়েশা অমন না, আস্তে আস্তে বুঝে হুজুর আমি একটা কথা বলতে চাই। কি গো আয়েশা বলো। হুজুর যে স্ত্রীটা তোমার থেকে 15 বছর বয়সে বড় ছিল তিনি একজন বুড়ি স্ত্রী, তার ভালোবাসা তোমার অন্তরে এখনো গাথা। যেরকম সুবহানাল্লাহ। ওগো নবী আমি আয়েশা কমো, আমি একটা নাবালিকা মেয়ে ছিলাম, আমার আব্বা তোমাকে ভালো পেয়ে বিয়ে দিছিল। বুড়ি স্ত্রীর নাম ধরে দোয়া করেন, আমার আয়েশার নামটা কি একবারও নিলেন? ওগো নবী আমার ভালোবাসা কি তোমার অন্তরে লাগে না? আমার নবী জবাব দেয় না রে, কথাও বলে না। মা বলে না ওই সময় নবীজির 2 চোখ দিয়ে পানি ছাড়ে দিছিল। নবীর চোখের পানি দিয়ে দাড়ি ভিজে যায়, নবীর শরীরের রুমগুলো খারাপ হয়ে যায়। আয়েশা বলল আল্লাহ অন্যদিন নবী উত্তর দেয়, আজকে কেন উত্তর দেয় না? নবীর চোখের পানি কেন ছাড়িয়ে দিল? আয়েশা মনে মনে ফের আমার গুনাহ হয়ে গেল। আমার নবী যদি নারাজ হয়ে যায় আমার আয়েশার ইবাদত আল্লাহ পছন্দ করবে না। সঙ্গে সঙ্গে আয়েশা নবীর কাছে ক্ষমা চাইল, হুজুর আমাকে ক্ষমা করে দাও। এই প্রশ্ন উত্তর না দিয়ে আপনি কান্দেন কেন? তখন নবী উত্তর দিল, আয়েশা তুমি কি বললি রে, কি করলি তুমি? আয়েশা রে আমার খাদিজাকে কেন তুই বুড়ি বললি? আয়েশা আমার খাদিজার জীবনে একটা দিনের কষ্ট তুমি আয়েশা যদি সারা জীবন দেখাও আমার খাদিজার একদিনের কষ্টর সমতুল্য হবে। আয়েশা রে আমার খাদিজার একটা দিনের দুঃখ তুমি সারা জীবন যদি দেখাও আমার খাদিজা একটা দিনের দুঃখর সমতুল্য হবে। ওরে আয়েশা আমার খাদিজা সেই সিরিয়ার সম্রাট রানী ছিলেন। আয়েশা রে সব পরিত্যাগ করি আমার কাছে খাদিজা যখন আসছে কিছুই ছিল না। আয়েশা রে আমার খাদিজা ছিল দুঃখের দিনের বিবি, আর তুমি আয়েশা হলি সুখের দিনের বিবি। আব্বারা আমার শোনাচ্ছেন, মা বোনেরা ও মা তোমার স্বামী গরিব হইতে পারে মা, মা ওই মা পিলপিলি চলে খাইতে পারে, রিস্কা চলে খাইতে পারে, কুলিগিরি করতে পারে। মা গো স্বামী কন্যায় বলবি না, অত্যাচার করবি না, গালি গালাজ পারবা না, ওয়া তাত বালাহা স্বামীকে ভালোবাসবা। আল্লাহ রসুল বলছে যাও জুহা আনহারা দিন, তোমার স্বামী যদি তোমার বেরাজি খুশি হয়ে যায় রসুল বলল দাখালাতিল জান্নাত, সে মেয়েটা হবে জান্নাতের অধিকারী। নাই থাকবে আমার বন্ধুগণ, আমার শোনাচ্ছেন না আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে। আব্বা
ও বন্ধু শোনাচ্ছেন আব্দুল সামাদ চলে গেল মা দরবার থেকে। মা আজ জন্মবিদ দেখা হবি না রে মা। মা গো আমাকে এখনই জবাই করবে, তুমি দোয়া করবি নি? আব্দুল সামাদের মা বলল বাবা যা রে বেটা যা, আমি কথা দিলাম তোর জন্য দোয়া করব। যদি তুমি অপরাধী মানুষকে খুন করেছো খুনের বদলা পাবি, আর যদি খুন করো নাই তাহলে দেশের বাদশা কেন নাই প্রাণ কেন, আমি মা দোয়া করবো রে, কেউ কিছুই করতে পারবে না। আব্দুল সামাদ চলে গেল, হাতে শিকল বান্ধা পায়ে শিকল লাগা। বাদশা জেলখানায় ওই খুনের জায়গায় চিৎ করে দিল। ও ঘাতক এখনই চিৎ করে শুয়ে রাখো। বাদশা নিজ হাতে তার কান্নাটা দখণ্ড করে দেবে, কারণ ইনি মুসলমান রূপ নিয়ে মুসলমান মানুষকে খুন করতে যায়। বাদশা নিজ হাতে খুন করে দেবে। চিৎ হয়ে শুয়ে পড়ল আব্দুল সামাদ। আল্লাহর কাছে আব্দুল সামাদ কাঁদে, হাত বান্ধা পা বান্ধা। বাদশা তরোয়াল নিয়ে দুখণ্ড করে দেবে। হাজার হাজার মানুষ দেখবে আমার বাদশা ন্যায় প্রাণ বাদশা, ন্যায় বিচারক বাদশা। কন্ত বাবা বর্তমান যুগে ন্যায় বিচার আছে নাকি? যেখানে আছে নাই। বর্তমান যুগে হলো টাকা যার, মস্তানি তার, পাটি যার, জয় তার, আর দুষ্টমি যার, ভোট তার। যেরকম ঠিক না ঠিক? বাদশার কাছে নত হয়ে আব্দুল সামাদ চিৎ হয়ে রল আল্লাহর কাছে। কেন আল্লাহ তুমি রহমান, তুমি দয়ালু। সুবহানাল্লাহ। আল্লাহ তোর দরবারে আমি কিন্তু আসামি না, আমি তোর দরবারে একজন নামাজি। এরকম সুবহানাল্লাহ। আল্লাহ দরবারে কি একজন নামাজ, যেরকম কি নামাজি মুত্তাকি। আল্লাহ তোর বান্দার নজরে রক্ত মাখা ছুরি কাপড় জামার আসামি। মাওলা তুমি রহমান, মাওলা তুমি সব জানো। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তুমি মহান শক্তিশালী, তুমি সব জানো। মাবুদ রে আমি তোর দরবারে আসামি না, তোর দরবারে আমি একজন মুত্তাকি নামাজি। মাওলা তুমি জানো, তুমি যদি বাঁচাও কেউ বারণ করতে পারবে না। বাদশাহ হাতে তলোয়ার এসে গেল, বাদশাহ হাতে তরোয়ালটা রেডি হয়ে গেল। বাদশাহ যখন তরোয়াল মারবে এমন সময় আব্দুল সামাদ বল আল্লাহ তোমার কাছে সব কিছু দায়িত্ব। এমন সময় তরোয়াল ফেলে দৌড় আগে রে, এমন সময় পিছন থাকি একটা দ্রুত বেগের ঘোড়া আসিয়া মানুষ তা করে বাদশাহ তরোয়ালটা ছটকে ডান দিয়ে কাড়ে নিয়ে যেরকম সুবহানাল্লাহ। বাদশাহ বলছে তুমি কে? কে তুমি? আমার খুনি আসামিকে মারতে দিলি না? কইছি মহারাজ উনি তো খুনির আসামি না, আমি খুনির আসামি। কেন? মহারাজ মসজিদের পিছনে ওদিন আমি খুন করে দিছিলাম। মহারাজ এনাকে চেনেন নাই, ইনি বড় আল্লাহর ওলি। যেরকম সুবহানাল্লাহ। ওগো মহারাজ এনার মা বড় বুজুর্গ। মহারাজ গো এই মসজিদে নামাজ পড়তে যে আমাকে বাধা দিছিল, আমি নিষ্ঠুর, আমি খুন করেছিলাম। বহুদূর পালে গেছিলাম ঘোড়ার পিষ্টে চড়ি, কিবা আমাকে ডাকে বেটারে কত পালাবা, আল্লাহ দরবারে ধরা পড়ে যাবা। কিয়ামতের দিন তোমার হাত সাক্ষী হবে, তোমার মুখ তোমার চোখ সাক্ষী হবে বিপরীত। ওই দিন তুমি পালাতে পারবা না। ঠিক না ঠিক? ওগো মহারাজ যত দূরে গেলাম এই আওয়াজ কানে পৌঁছে যায়, আমি আর পালাই না। আল্লাহকে বললাম আল্লাহ দুনিয়ার আসামি দুনিয়া ভাবো, পরকালে আসামি হইতে চাই না। আবার মসজিদের কাছে আসছিলাম, আসি দেখি কোনো মানুষ নাই। আমার পরিবর্তে এই ভাইটা নির্দোষী, কোনো দোষ করে নাই, এনাকে আসামি বানে গ্রামের মানুষ পিটাই করেছে। মহারাজ ইনার মা বড় বুজুর্গ, ইনার মার অভিশাপ যদি লাগি যায় আল্লাহ আমাকে কোনোদিন ক্ষমা করবে না। মহারাজ আমি তোমার আসল আসামি, আমাকে ধরেন, আমাকে জবাই করেন। ওই আব্দুল সামাদ আল্লাহর ওলিকে ছাড়ে দেন। নাই থাকবে
বর্ষা নেই বিচারক আব্দুল সামাদে হাত ধরে টানে। আব্দুল সামাদ রে, সত্যি রে তোর মা অলি রে, যা যা বেটা যা, আমি আসল আসামি পেয়ে গেছি আব্দুল সামাদ, বাড়িতে যা তোর মার সেবা করবা। আব্দুল সামাদ কান্দি কান্দি বাড়ির দিকে যায়, মাকে ডেকে বলে, মা সত্যি মা তোর দোয়া বিফলে যায় না মা, মানা মিঠি অতি মধুর, ভুলিও না রে ভাই, মায়ের মতো আপন জন পৃথিবীতে না। কেউ কান্দিনি প্রসবে কালে, কেন্দেছিল শুধু তোমার মা, মায়ের দিলে কেহ ব্যথা দিও না, মায়ের দিলে কেহ ব্যথা দিও না। রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ঘরে, হৃদয়ের গোপন জিনিস মা মুখে দের তোলে। পাগল, তুই মাকে ধাক্কি বের করে দিস, তোর লজ্জা সরম নাই? যেদিন তোর মা লক্ষ্মীপুর থেকে গুয়াহাটি হাসপাতাল গোয়ালপাড়া নার্সিংয়ে নিয়ে গেছে, তখন তুমি গাড়ির মধ্যে কাঁদছিলি। কন্ট্রাক্টর বলছে, কাকিমা বাচ্চা দুটো কান্না বন্ধ করা যাবে না, তোমার বাচ্চার কান্নারে বাকি যাত্রী ঘুমাইতে পারছে না। তোমার মা ভাবছিল বাচ্চা তো ঘুমেবে না, কান্দে, বুকের দুধ তো বন্ধ করে দিস। ওদিন তোমার মা হৃদয়ের গোপন বস্তু ঢাকি রাখি আঞ্চলের ভিতরে তোমাকে লুকিয়ে দুধ পান করে দিয়েছে। যখন ঠিক না বেঠি, আজকে সেই মা তুই ধাক্কি বের করে দাও। এই যুবক, জান্নাত কোথায়? জান্নাত চালে পাওয়া যাবে না। জান্নাত তোর মায়ের পায়ের তলে, বাবার পায়ের তলে। আসল সেই বাবা পীরের কাছে যা, চুমে খাবার মন চলে, একবার বাবার পায়ে হাত ধরে চুমে খাস, আল্লাহ খুশি হয়ে যাবে। বাপজন আমার সোনার চানরা, সেই জন্য অনুরোধ করি বলতে যাচ্ছি, সোনার চানরে যদি জান্নাত যেতে চাস, একবার মার কাছে যে একবার মা করিস, কলজা ঠান্ডা করে দে। বাবার কাছে একবার বাপ করে ডাকে, বাবার কলজা ঠান্ডা করে দে, বাপ যদি খুশি হয়ে যায়। আলকামার মা যখন ক্ষমা করে দিয়েছে, রসুল বলছে, সাহাবা কেরাম তোরা দৌড়ি যাও। কেন? আলকামার মা আমার কাছে মাপ দিয়ে দিল, আমি রসুল দোয়া করবো। আমার দোয়া আলকামার কাছে আগে পৌঁছিবে, তোমার সাহাবা কেরাম আগে যা পৌঁছিবেন। সাহাবারা দৌড় মারলেন, বাকি সাহাবারা বলে, দৌড়াও কেন? বেলাল, সালমান দৌড়ো কেন? বাইরে আল্লাহ নবী দোয়া তুলছে আলকামার জন্যে, আমরা আগে আলকামার কাছে পৌঁছিব না রসুল্লাহ দোয়া আগে পৌঁছিবে? সাহাবা কেরাম দৌড়ি দৌড়ি যেতে নবীজির দোয়া আগে পৌঁছে গেছে। আমার নবীজি সাহাবা নাই পৌঁছিতে, আলকামা জবান আল্লাহ খুলে দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।